আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো দেশের থেকে শাপলা আনছিলাম আর ইলিশ মাছ আনছিলাম যে জামাইকে রান্না করে খাওয়াবো। আর আমরা বেশিরভাগ শাপলাকে নাইল বলে থাকি, দেশ গ্রামের মানুষ। তো এখানে আমি শুধু ইলিশের ভিতরে শুধু দিব আপনার পেঁয়াজ বাটা আর সেটা জিরা বাটা। এর থেকে আমি আর কোনো মশলা দিব না এখানে। এই দুইটা মশলা আর লবণ আর হলুদ তো যাবেই। আর রান্নার চেষ্টা করব সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করব, কিন্তু আমার সরিষার তেল শেষ। যেটুকু আছে ওইটুক দিয়ে রান্না করব, কারণ এই মাছটায় প্রচুর পরিমাণে তেল ছাড়বে যেহেতু ডিমওয়ালা মাছ। তো আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। আর এই তরকারিটা এত মজা হয়েছে বলার বাহিরে। যারা শাপলা দিয়া ইলিশ মাছ রান্না করে খাইছেন তারা বুঝবেন যে শাপলা ইলিশ মাছের কম্বিনেশনটা যে এত মজার। যারা না খাইছেন তারা তো বুঝবেন না, কিন্তু আমরা বাঙালি আমরা জানি শাপলা ইলিশ খেতে যে কি মজা। জাতীয় মাছও শাপলা, এই মাছও ইলিশ, আর জাতীয় ফুলও শাপলা। তো দুইটাই মানে অন্য রকমের স্বাদ, বইলে বোঝানো যাবে না, মানে এত টেস্ট এটার। তো আমি প্রথমে এই যে তেল নিয়ে নিলাম, এখন মাছটাকে তেলটা গরম হয়ে আসলে মাছটাকে হালকা হালকা করে ভেজে নেব। তো এখানে আমার ক্যামেরাটা একবার ব্যাকা হচ্ছে, একবার হচ্ছে, মানে বুঝে উঠতে পারতেছিলাম না, ভুলে যাচ্ছিলাম যে কীভাবে ধরতেছি। অবশ্যই আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, পোলাপানে ভাইঙা চুরা তছনছ করে ফেলাইছে। তো আমি মাছগুলোকে না আলাদা করিনি, আমি সচরাচর মাছ আলাদা করি, কিন্তু আজকে যেহেতু শাপলা দিয়ে ইলিশ রান্না করবো সেই জন্য ডিমগুলো কী করছি সাথে সাথে রাখছি, যে প্রত্যেকটা মাছের ভিতরে ডিম রাখছি। এটা খেতে কিন্তু আবার অন্য রকমের লাগে। সবাই ডিম পাবে, কেউ কম পাবে না, বেশি পাবে না, সবাই সমানে পাবে। তো আজকে মাছের পিসগুলো আমি বড় বড় রাখছি, পেট কাটিনি, কারণ পেট কাটলে মাছটা ছোট দেখায় ভালো লাগে না। আর আমি মাছটাকে হালকা ফ্রাই করে নেব, বেশি করব না, কিন্তু বেশি করলে ঘ্রাণ চলে যাবে। আর এটা হচ্ছে বরিশালের ইলিশ, তো এটা এমনিতেই ঘ্রাণ, অত ঘ্রাণ। আমি রান্না করতেছিলাম, আমার পুরো ঘর একদম ইলিশ 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 হয়ে গেছে। আমরা দুবাইতে থাকি কিন্তু আমরা ইলিশ খাই, কিন্তু দেশের মতো এত এত টেস্ট, এত ঘ্রাণওয়ালা ইলিশ আপনি কোথাও পাবেন না, একমাত্র শুধু পাবেন বরিশালে। ভাগ্যিস বরিশালের বউ হয়েছে এই জন্য খেতে পারতেছি, নাহলে পারতাম না। তো আমি প্রথমে কি করছি, 2টা মরিচ আর পেঁয়াজ বাটা আর জিরা বাটাটা দিছি, আর হলুদের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের যে স্মেলটা, কাঁচা স্মেলটা না যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষায় নিব। আর এখানে হালকা একটু কালার আসার জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে নেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর মাছ ভাজার পর একটা যে পানি থাকে সে পানিটাও আমি দিয়ে দেবো। এদিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু পেঁয়াজ বেশিক্ষণ কষানো লাগে না, পেঁয়াজের গন্ধ 2 থেকে 3 মিনিট বা 5 উঠতে গেলে 5 মিনিট লাগে যেতে। তো আমার নাল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আজকে আমার কথা যেন কেমন হচ্ছে জানি না, কীভাবে এর উলট পালট খালি হচ্ছে। তো আমি ভালো করে নাড়াচাড়া দিই। আমি যখন রান্না করতেছিলাম তখন চিন্তা করতেছিলাম 2-3 দিন হয়ে গেছে, নালগুলা কি সিজবে না সিজবে না, মানে টেনশনে আছিলাম, ভালো লাগে কি লাগে না। এজন্য না আমি অর্ধেক নাল দিয়েছি, বেশি দিই নেই। আর অর্ধেক দিয়ে ভাজি করছিলাম, যে অর্ধেক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি আর অর্ধেক রান্না করছি। তো এদিকে পানি টেনে গেছে, আমি পানি দিয়ে দেবো শাপলা। এটা যদি আপনার তাজা তাজা যদি রান্না করা হয় না, তাহলে পানিটা আর দেওয়া লাগে না, কেননা নাইলে প্রচুর পরিমাণে পানি বের হয়। আর এটা তো 2-3 দিন হয়ে গেছে, তো এই জন্য ফ্রিজে ছিল, আবার বাইরে ছিল, রস টেনে গেছে। টেনশনে আছি যে হাল্লা হয় কি না হয়। তা ঢেকে দেবো, ঢেকে দিয়ে যেই আপনার ব্লকটা চলে আসবে, বুট 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 করবে, সেই পর্যায়ে আমি মাছ দিয়ে দেবো। তো বুট বুট শুরু হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, এখানে আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি। তো মাছের মাথা লেজ টেজ দিয়ে দেবো, দিয়ে পুরো মাছটা দিয়ে আমি কিন্তু আজকে পুরো মাছটাই রান্না করবো, মাছের কিচ্ছু থুইনি, মাত্র 2 পিস থুইছিলাম, পরে ছেলেদেরকে ফ্রাই করে নর্মালভাবে ফ্রাই করে খাওয়াবো। তো এক এক করে দিয়েছিলাম, আর দেখছি দেখো তোমার শাপলা কম হয়ে গেছে, আর একটু শাপলা দিতাম। অবশ্য আমি বাড়ি বসে একবার রান্না করছিলাম, শ্বশুর বাড়ি বসে রান্না করছিলাম, সেটা অনেক মজা হয়েছিল। কিন্তু বাপের বাড়ি পরে মজার কারণে অনেক শাপলা দিয়ে রান্না করছিলাম, যে বেশি শাপলা থাকলে খাইতে মন যাবে, কিন্তু সেই ধরনের টেস্ট, তেমন একটা টেস্ট আসে নাই, কারণ অতিরিক্ত শাপলা দিয়ে ফেলাইছিলাম, এই জন্য তেমন একটা টেস্ট লাগেনি।
তো এইখানে নাল দিয়ে এই যে আমার রান্না হয়ে গেছে, মানে এই রান্নাটা বেশিক্ষণ লাগে না, উঠতে গেলে আধা ঘন্টা 20 মিনিট লাগে রান্নাটা করতে, 20 মিনিটে হয়ে যায় নাল আর আপনার ইলিশ রান্না হয়ে যায়। তো এই তো আমার রান্না আমি হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আমার রান্না শেষ। তো সবাই জানাবেন কেমন হয়েছে।